জমিন হলো শামসুল হক ফরিদপুরের জমিন, এই জমিন হলো হাফিজ হুজুরের জমিন। এই জমির মধ্যে কোনো মাস্তানি দেখাইতে পারবে না রে মুসলমান। কিন্তু সমস্যা হলো আজকে লন্ডন আমেরিকা বেঈমান বেদিনের দলেরা বাংলার জমিনের দিকে তাকাই আছে। তারা জানে এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে, তাদের অন্তরের মধ্যে কোরআন রয়েছে। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেম রয়েছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের ফ্যাক্টরি রয়েছে। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক রয়েছে। এই বেঈমানের দলেরা জানে যেই বাংলার জমিনে লক্ষ লক্ষ হাফেজ কোরআন, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ যুবক, এই জন্য বেঈমান বেদিনের দলেরা চায় বাংলার জমিনের মুসলমানরা একটু যেন দুর্বল হয়ে থাকে। এই জন্য বেঈমান বেদিনের দলেরা বাংলার জমিনের দিকে তাকাই আছে। বাংলাদেশের মুসলমান যেন মাথা উঁচু করে কথা বলার জন্য সাহস না পায়, কারণ তারা জানে বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী, একত্ববাদের সাহাবী, তৌহিদওয়ালা সাহাবী ব্রাশ করেছিল, যার জন্য অর্ধ জাহান মুসলমানদের পায়ের কদমে চলে আসছিল, ঠিক কিনা? তারা জানে এই বাংলার জমিনের লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, এই বাংলার জমিনের লক্ষ লক্ষ আলেম, এই বাংলার জমিনের লক্ষ লক্ষ মুরব্বীরা, এই বাংলার জমিনের লক্ষ লক্ষ যুবকেরা, এরা যদি ব্রাশ করে তাহলে দুনিয়ার মধ্যে কোন বেঈমান থাকতে পারবে না, কোন কাফের থাকতে পারবে না, কোন নাস্তিক থাকতে পারবে না, কোন মুরতাদ থাকতে পারবে না। পুরা দুনিয়া মুসলমানদের পায়ের কদমের নিচে চলে আসবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতে চাই, কথা আর বেশি লম্বা করতে চাই না যুবক। এখন থেকে তুমি তওবা করে নাও, তোমার জীবনকে তুমি সুন্দর করো। সাহাবায়ে কেরাম কি মহব্বত আর কি ভালোবাসা আল্লাহর জন্য দেখাইছে। এত মহব্বত হযরতে হানজালা বাসর রাতের গোসল করে হয়ে গেছে, সব কিছু পরিহার করিয়া আল্লাহর পয়গম্বরের ময়দানে, আল্লাহর পয়গম্বরের মহব্বতে উহুদের ময়দানে বেঈমান কাফেরদেরকে কাটতে কাটতে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। হযরতে হানজালা যখন শহীদ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হানজালাকে খুঁজায়, হানজালাকে পায় না। কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ আসমান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর, যেই সাহাবী আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় ওই সাহাবীর উপর গোসল করাচ্ছিল, যেই সাহাবী আপনার জন্য তার জীবনকে বিসর্জন করেছে, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। ওই সাহাবীর গোসল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা গোসল দেবেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী বিবাহ করেছেন বাসর রাতে, বাজার থেকে সবগুলা কেনাকাটা করে নিয়ে যাবেন, বউয়ের সাথে আনন্দ করবেন। কে যেন ডাক দিয়ে কয়, ও সাহাবী, তোমার নবী উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছে। ওই সাহাবী সবগুলা পরিহার করিয়া ওই আল্লাহর পয়গম্বরের সাহাবী দৌড়াইয়া চলে গেলেন উহুদের ময়দানে। মুহূর্তের ভিতরে বেঈমানদেরকে কাটতে কাটতে তিনিও শহীদ হয়ে গেলেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, খুবাইবের জীবনের চাইতে আপনার আমার জীবনের মূল্য বেশি না। হানজালার জীবনের চাইতে আমার আপনার জীবনের মূল্য বেশি না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান বেদিনের দলেরা এত মার মারতেছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের মধ্যে শুয়াইয়া
বেঈমান বেদিনের দলেরা এত মার মারতেছে। এবার বেলালকে বলে, ও বেলাল, তোমাকে আমরা ছেড়ে দিব, তুমি যদি একটু রাজি হয়ে যাও, তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দেন, তোমার পরিবর্তে যদি আমরা তাকে শাস্তি দেই, তুমি কি তাতে রাজি আছো? খুবাই বলেন, না রে বেঈমান বেদিনের দল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কখনো সহ্য করব না। আমার পয়গম্বরকে তোমরা একটা ফুলের আঘাত করবা, একটা কাঁথা নিক্ষেপ করবা, আল্লাহর কসম আমি খুবাইটা একটু মুহূর্তের জন্য তা সহ্য করব না। साहबा का परचम उड़ाए चला चल, कदम आगे आगे बढ़ाए चला चल। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ কথা বলে দিতে চাই রে মুসলমান, সাহাবায়ে কেরামের মতো মহব্বত, সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা তোমার অন্তরের মধ্যে জাগ্রত করো। নবীর সুন্নতি তুমি মাথায় লাগাও, নবীর সুন্নতি পোশাক গায়ে পরিধান করো, নবীর সুন্নতি পোশাক পরো, নবীর সুন্নত তরিকায় খানা দাওয়া করো, খাওয়া দাওয়া করো, নবীর সুন্নত তরিকায় তোমার জীবনকে পরিচালনা করো, তাহলে অবশ্যই তুমি একজন জান্নাতি মেহমান হয়ে যাইবা। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সময়কে আর নষ্ট করবা না। এ দুনিয়া কিছুই না রে যুবক, এই দুনিয়া অল্প দিনের জন্য, অল্প সময়ের জন্য, এই দুনিয়া কিছুই না। কখনকার যেন মৃত্যুর ডাক চলে আসবে, আর আমরা দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে যাব। এই দুনিয়ায় সবই পর, কবর যত আসল ঘর, কেমনে সেটাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, বরং তোমায় নইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। দিলে বড়া অহংকার, চিনো না আজ খুদার ঘর, দিলে বড়া অহংকার, চিনো না আজ খুদার ঘর। নামাজের লাগিয়া কি দর মুঠেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। অবশেষের ঠিকানা মাটি হবে বিছানা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহর গোলামি করো হে মুমিন। এই জন্য আমরা সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করব এবং আমরা আমাদের জীবনকে সাহাবায়ে কেরামদের নমুনায়, সাহাবায়ে কেরামদের আদর্শের মতো, নবীর আদর্শের মতো আমরা আমাদের জীবনকে সুন্দর করব। তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা সকলেই জান্নাতি মেহমান হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন সত্যিকার ঈমানদার হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেখ। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।